আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। ২ তারিখে পরীক্ষা। ২ তারিখের এই পরীক্ষাকে তোমাদের এলোমেলো কোর্সটাকে সাজিয়ে গুছিয়ে জাস্ট শেষ মুহূর্তে একেবারে সুন্দরভাবে যাতে তোমার রিভিশনটা ফুল অ্যান্ড ফাইনাল হয়, সেটাকে নিশ্চিত করার জন্য নিয়মিতভাবে তোমাদের গ্রামাটিক্যাল পার্টের আইটেমগুলোকে সাজিয়ে তোমাদের রিভিশন টেস্ট নিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে রিভিশন টেস্ট ১৬ নম্বরের সকলকে স্বাগত জানাই। আমাদের প্রতিনিয়ত কথা হচ্ছে আমাদের এই যে টেস্টে আমরা যদি গ্রামারে 25 এর বেশি পাই, মানে প্লাস পাই বা 25 পাই, তাহলে বুঝতে হবে তোমার প্রস্তুতিটা মোটামুটি ভালো আছে। আর যারা গ্রামাটিক্যাল পার্টে এখনো পর্যন্ত ৪৫ এর ভিতর 25 এর নিচে পাচ্ছ, আমি বলব তোমরা এখনো পর্যন্ত খুব ভালো করে সতর্কতার সাথে রিভিশন দাও। আ তাহলে তোমার পাসটা নিশ্চিত হবে। না হলে কিন্তু সমস্যা হতে পারে। সো এর জন্য এটা আমার অভিজ্ঞতার আলোকে। সো নিজের সমস্যাগুলোকে রিকভার করার চেষ্টা করো। তো দেখা যাক আজকের মডেল টেস্টে তুমি কি সেফ জোনে আছো নাকি ডেঞ্জার জোনে আছো? সেটা আমরা শুরু করব। মডেল টেস্ট শুরুর আগে তোমাদেরকে একটি কথা জানিয়ে দিতে চাই। তোমরা যারা আমার কাছ থেকে শর্ট সাজেশন সংগ্রহ করেছো, তোমরা তো জানো যে একেবারে সাজানো গোছানোভাবে একটি সাজেশনস তোমাদেরকে দেয়া হয়েছে। কিন্তু শেষ মুহূর্তে যারা প্রস্তুতি নিচ্ছ, তারা আমার সাথে শেষ মুহূর্তে যারা কানেক্টেড হয়েছো, অনেকেই বলেছো, "স্যার এই মুহূর্তে কুরিয়ার করে নেওয়া সম্ভব না। সো আমাদেরকে একটু পিডিএফ কপি যদি দেওয়া যায়।" তো তোমাদের কথা বিবেচনা করে স্বল্প মূল্যে এবং কিছু শর্ত সাপেক্ষে তোমরা এই পিডিএফ গুলো সংগ্রহ করতে পারো। আমি তোমাদের পূর্ণাঙ্গ সাজেশনসটি ২০ টি পিডিএফ এ ভাগ করেছি। এই ২০ টি পিডিএফ থেকেই তুমি পূর্ণাঙ্গ সাজেশনস পাচ্ছ। তো একেবারে সাজানো গোছানোভাবে এই ২০ টি পিডিএফ তুমি সংগ্রহ করতে পারবে একেবারে নামমাত্র মূল্যে। স্বল্প মূল্যে এবং কিছু শর্ত সাপেক্ষে তুমি এটাকে সংগ্রহ করার জন্য একেবারে সময় ক্ষেপণ না করে এখনই তুমি হোয়াটসঅ্যাপে 01843852361 এই নম্বরে আমাকে এসএমএস করো এবং বলো যে আমার পিডিএফ প্রয়োজন। তাহলেই বুঝে যাবো তোমার অনার্সের পিডিএফটা প্রয়োজন। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা পিডিএফ নিতে চাও তারা অতি সত্বর যোগাযোগ করো। চলো আজকের মডেল টেস্ট আমরা শুরু করি। ১ম প্রশ্নের সময় শুরু হচ্ছে এখন। তুমি ভিডিওটি পজ দাও, অর্থাৎ মাঝখানে ক্লিক করো। মাঝখানে ক্লিক করলে ভিডিওটি থেমে যাবে। আর থেমে গেলে তুমি আগে খাতায় লেখো, লিখে তারপর আমার সাথে উত্তরটা মিলাও। আচ্ছা, আশা করি তোমরা অ পজ দিয়েছিলে এতক্ষণ, এবার আমার সাথে উত্তরটি মিলিয়ে নাও। ১ম প্রশ্নটিতে কি রয়েছে দেখো। "দ্য কিলার ওয়াজ হাং ফর মার্ডার" এটা হবে দ্য কিলার খুনি ওয়াজ হ্যাংড ফর মার্ডার। খুনিটিকে খুনির দায়ে আ ফাঁসি দেওয়া হয়েছিল। বি, দে ইনক্লুডিং দেয়ার কাজিন, তারা তাদের কাজিনকে সাথে নিয়ে হ্যাজ ডান ইট, এটা করেছে। তাহলে দেখো ইনক্লুডিং এর বাম পাশে যে রয়েছে সে তোমার সাবজেক্ট। ইনক্লুডিং বাম পাশে রয়েছে দের জন্য হ্যাভ বসবে, হ্যাজ বসবে না। এখানে যে হ্যাভটা রয়েছে, হ্যাজটা রয়েছে, হ্যাজ বসবে না, হ্যাভ বসবে। কাজেই কারেক্ট অ্যান্সারটা হবে দে আ ইনক্লুডিং দেয়ার কাজিন হ্যাভ ডান ইট। সি, I saw 2 ships, আমি ২ টি ভেড়া দেখেছিলাম। মনে রাখার দরকার যে ভেড়া, তারপরে তোমার শিপস, ডিয়ার, এগুলো একটা বোঝাতেও শিপ, একটা বোঝাতেও ডিয়ার, আবার প্লুরাল বোঝাতেও একই। শিপস হবে না, শিপ হবে। তাহলে আমি দুটো ও ভেড়া দেখলেও I saw 2 sheep. ডি, কলম্বো ইজ ইন দ্য সাউথ অফ ইন্ডিয়া। মনে রাখতে হবে কোনো একটি অবস্থান বা কোনো একটা ভৌগোলিক অবস্থান যদি কোনো একটা সীমানার শেষের দিকে বা বাইরে থাকে, তাহলে ইন না বসে টু বসে। বলতে হবে কলম্বো is to the south of India. ইনের জায়গায় টু হবে। ই, I am understanding everything, আমি সবকিছুই বুঝিতেছি। দেখো, আন্ডারস্ট্যান্ডিং এমন একটি ভার্ব, এটা হচ্ছে নন প্রোগ্রেসিভ ভার্ব বা নন কন্টিনিউয়াস ভার্ব, যে ভার্বটির কখনো কন্টিনিউয়াস টেন্স হয় না। তো এখানে অ্যাম আন্ডারস্ট্যান্ডিং আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নিতে হবে। বলতে হবে আই আন্ডারস্ট্যান্ড এভরিথিং, আমি সবকিছুই বুঝছি। এরকম আরো ভার্ব রয়েছে, যেমন ধরো সি, তারপরে হচ্ছে থিংক, সরি থিংক না, নো, লাভ ইত্যাদি। এগুলোর কি হয় না, কন্টিনিউয়াস টেন্স হয় না। এটাকে বলা হয় নন প্রোগ্রেসিভ বা নন কন্টিনিউয়াস ভার্ব, স্টেটিভ ভার্ব যেটাকে বলা হয়।
তো এরপর আসো, তাহলে গেল এটা। তারপর আসো এফ নম্বর, দি গার্ল লুকস এক্সেলেন্টলি। লুকস হচ্ছে একটি লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পর অ্যাডজেক্টিভ বসে, অ্যাডভার্ব বসে না, কাজেই এলওয়াইটা কাটা যাবে, শুধু বলতে হবে এক্সেলেন্ট। যে দি গার্ল, মেয়েটি, লুকস এক্সিলেন্ট, জি, দে নিডস, হি নিডস অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। দেখো নিড হচ্ছে একটা মোডাল অক্সিলারি ভার্ব। এখানে নিডটা মোডাল অক্সিলারি কখন ব্যবহৃত হবে? যখন দেখা যাবে নিডের পরে বেস ভার্ব রয়েছে। তাহলে নিড, ডেয়ার, লেট এগুলো হচ্ছে তোমার মোডাল অক্সিলারি ভার্ব। তো এটা আমার মেইন ভার্ব হিসেবে কাজ করতে পারে। তো মেইন ভার্ব হিসেবে যদি কাজ করে তাহলে তোমাকে ডান পাশে যে ভার্বটা তার জন্য নুট মানে টু বসানোর কথা উচিত ছিল। কিন্তু এখানে যেহেতু এস দিয়েছে, আমরা এসটা কাটা দিয়ে এটাকে আমরা কারেক্ট করতে পারি, যে আমরা এসটাকে কাটা দিয়ে লিখব যে হি নিড অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। অথবা তোমরা এটাকে নিডটাকে যদি তুমি এটাকে মেইন ভার্ব ধরো তাহলে এভাবে লিখতে পারো যে হি নিডস, তার দরকার, টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট, তাতেও হবে। ঠিক আছে, তোমরা যে যেভাবে অ্যান্সার করছো তোমরা আশা করি উত্তরটা মিলিয়ে নিয়েছো। কার কয়টা হলো খাতায় নিজেকে নম্বর দাও। এরপর চলে যাবো আমরা 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্নের জন্য তোমরা সবাই রেডি হয়ে থাকো। 2 নম্বর হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট। তোমরা সবাই অ্যান্সারটি করো। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। আশা করি তোমরা পজ দিয়েছো। এবার তোমরা আমার সাথে উত্তরটা মিলিয়ে নাও। এ নম্বর প্রশ্নটা রয়েছে, আগে সাবজেক্ট নাও, অলিভার গোল্ডস্মিথ, এটা হচ্ছে তোমার সাবজেক্ট। ভার্ব হচ্ছে ওয়াজ। তাহলে আমরা অলিভার গোল্ডস্মিথ ওয়াজ ছিলেন অ্যান ইংলিশ রাইটার। বি, তার বাবা, হিজ ফাদার, এটা হচ্ছে তোমার সাবজেক্ট, তারপর ভার্ব হচ্ছে ওয়াজ। তাহলে হিজ ফাদার ওয়াজ, আচ্ছা তাহলে আমরা আগে সাবজেক্ট নেই, হিজ ফাদার, তার বাবা ছিলেন, ওয়াজ আ ক্লেরজিম্যান। আইরিশ, আসলে আইরিশ না, ওয়াজ অ্যান, আচ্ছা হয়ে গেল। এরপর আসলে সি নম্বর, তিনি ডাবলিনের ট্রিনিটি কলেজে পড়াশোনা করেছিলেন। তাহলে হি হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে স্টাডিড, পড়াশোনা করেছিলেন। কোথায় পড়াশোনা করেছিলেন? তাহলে হি স্টাডিড, তিনি পড়াশোনা করেছিলেন অ্যাট ডাবলিন। ডাবলিন হচ্ছে আয়ারল্যান্ডের রাজধানী। ডাবলিন ট্রিনিটি কলেজ, ডাবলিনের ট্রিনিটি কলেজে তিনি পড়াশোনা করেছিলেন। ডি নম্বর, সাবজেক্ট আগে নিতে হবে। সাবজেক্ট হচ্ছে হি, ভার্বটা হচ্ছে তোমার টুক। হি টুক, তিনি নিয়েছিলেন। হি টুক, তিনি নিয়েছিলেন। তাহলে হি টুক, তিনি নিয়েছিলেন হিজ বিএ ডিগ্রি, তিনি তার বিএ ডিগ্রি নিয়েছিলেন কত সালে? ইন 1749। ই নম্বর, আগে সাবজেক্ট নাও, হি, ভার্ব হচ্ছে স্টাডিড, তাহলে সাবজেক্ট প্লাস ভার্বটাকে বসাই ফেলাই। হি স্টাডিড, সে পড়াশোনা করেছিল। সরি অলসো আছে না, হি অলসো স্টাডিড, তিনি আরও পড়াশোনা করেছিলেন। স্টাডিড, তিনি আরও পড়াশোনা করেছিলেন কোথায়? অ্যাট হি অলসো স্টাডিড মেডিসিন, তিনি মেডিসিন পড়াশোনা করেছিলেন, মানে চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনা করেছিলেন অ্যাট ইডেনবার্গ। আচ্ছা গেল এই 5টি প্রশ্নের উত্তর, আশা করি তোমাদের হয়েছে। সবাই মিলিয়ে নাও। এবার পরবর্তী প্রশ্ন, ফ্রেমিং ডব্লিউএস কোয়েশ্চেন। সবাই পজ দিয়ে রাখো এবং পজ দিয়ে তোমরা আমার সাথে উত্তরটি মিলিয়ে নাও। তোমার সময় শুরু হচ্ছে এখন। আশা করি তোমরা পজ দিয়েছিলে। এবার উত্তরটা আমার সাথে সবাই মিলিয়ে নাও। প্রথম প্রশ্নটি রয়েছে, গার্ডেনিং ইজ মাই ফেভারিট প্যাস্টাইম। বাগান করা আমার প্রিয় অবসর যাপন। তাহলে এখানে গার্ডেনিং রয়েছে, আমরা গার্ডেনিংটা যদি বাদ দেই তাহলে প্রথমে আমরা ডব্লিউএস কোয়েশ্চেন যেহেতু সাবজেক্টের স্থানে বাদ দিচ্ছি, তো সাবজেক্টের স্থানে আমাদের ডব্লিউএস বাদ দিলে ডব্লিউএসটা আসবে হচ্ছে তোমার কি, যে হোয়াট বা হুইচ, হুইচ অথবা হোয়াট যা বলো, ইজ ইয়োর ফেভারিট প্যাস্টাইম, প্রশ্নবোধক চিহ্ন। বি, আই বট দিস শার্ট, আমি এই শার্টটি কিনেছিলাম ফ্রম বসুন্ধরা সিটি। কোথা থেকে?
বসুন্ধরা সিটি এটা স্থান, তার জন্য প্রথমে ডব্লিউএস কোশ্চেন আসবে কোথায়, মানে হোয়ার। অক্সিলিয়ারি ভার্ব ডিড, ডিড কেন, দেখো এখানে বট রয়েছে, কি রয়েছে, বট, পাস্ট টেন্স, ডিড, তারপরে সাবজেক্ট হচ্ছে আই থেকে ইউ, হোয়ার ডিড ইউ, তারপরে বাই, বট থেকে বাই দিস শার্ট ফ্রম। অথবা তুমি এরভাবে কোশ্চেনটা করতে পারো, উত্তর যে তুমি কি কিনেছিলে। যদি তুমি কি দিয়ে প্রশ্ন করো তাহলে দিস শার্ট উত্তরটা আসবে, তাই তো। তাহলে কি দিয়ে প্রশ্ন করে বলতে পারো যে হোয়াট ডিড ইউ বাই, তুমি কি কিনেছিলে ফ্রম বসুন্ধরা সিটি। বসুন্ধরা সিটি প্রশ্নবোধক চিহ্ন, এটাও হতে পারে। সি নম্বর দেখো, দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ হাইলি এক্সাইটিং। ক্রিকেট ম্যাচ অত্যন্ত উত্তেজনাকর ছিল। তাহলে অত্যন্ত উত্তেজনাকর, হাইলি এক্সাইটিং, এই কথাটা বাদ দিয়ে আমাদের প্রথমে ডব্লিউএস কোশ্চেন করতে হবে হাউ। অক্সিলিয়ারি ভার্ব ওয়াজ, সাবজেক্ট হচ্ছে দ্য ক্রিকেট ম্যাচ, প্রশ্নবোধক চিহ্ন ডি। ঢাকা ইজ ফেমাস ফর মস্কস। ঢাকা মসজিদের জন্য বিখ্যাত, কিসের জন্য বিখ্যাত। হোয়াট দিয়ে কোশ্চেনটি করবে, আমরা প্রথমে ডব্লিউএস কোশ্চেন নেব কি, কি মানে হোয়াট। আচ্ছা, হোয়াট অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে তোমার ইজ, সাবজেক্ট হচ্ছে ঢাকা, বাকি অংশ ফেমাস ফর, প্রশ্নবোধক চিহ্ন। এ নম্বর, আই গেট আপ অ্যাট 5 AM এভরি ডে। আমি প্রতিদিন 5টার সময় ঘুম থেকে উঠি। কখন ঘুম থেকে উঠি, অ্যাট 5 AM। তাহলে অ্যাট 5 AM যদি আমরা বাদ দিই, প্রথমে ডব্লিউএস কোশ্চেন আসবে কখন, তো কখন মানে হচ্ছে হোয়েন। হোয়েন অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে তোমার ডু, সাবজেক্ট সাই থেকে ইউ, হোয়েন ডু ইউ গেট আপ এভরি ডে, তুমি কখন প্রতিদিন ঘুম থেকে ওঠো। সরি, এরপর আসো, কম্পিউটার ওয়াজ ইনভেন্টেড বাই চার্লস ব্যাবেজ। কম্পিউটার চার্লস ব্যাবেজ কর্তৃক আবিষ্কৃত হয়েছিল, কাহার কর্তৃক, চার্লস ব্যাবেজ কর্তৃক। তাহলে আমরা বাই হোম দিয়ে করব, বাই হোম, কাহার কর্তৃক। সাবজেক্ট হচ্ছে অক্সিলিয়ারি হচ্ছে ওয়াজ, সাবজেক্ট হচ্ছে কম্পিউটার, বাকি অংশ ইনভেন্টেড। তারপরে কি আছে, আই রোড, আমি চড়েছিলাম, মাই ব্রাদার সাইকেল, আমার ভাইয়ের সাইকেলে। প্রশ্ন করো কার সাইকেলে, তাহলে হুজ সাইকেল বাদ যাবে, মানে হুজ বাইসাইকেল, হুজ মানে কাহার, বাইসাইকেল, হুজ বাইসাইকেল, অক্সিলিয়ারি ডিড, সাবজেক্ট আই থেকে ইউ, বাকি অংশ রোড থেকে রাইট। ও হু না, হুজ হবে, হুজ বাইসাইকেল, হুজ বাইসাইকেল ডিড ইউ রাইট। এই হচ্ছে আমাদের ডব্লিউএস কোয়েশ্চেনের আনসার। আশা করি তোমাদের হয়েছে, কার কটা হলো একটু মিলিয়ে নাও। এরপর আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে আমাদের প্রিয় আইটেম আর্টিকেল। সবাই ভিডিওটি পজ দাও, পজ দিয়ে তোমরা খাতায় আগে করে ফেলো। আশা করি তোমরা করেছো, এবার তোমরা আমার সাথে উত্তরটি মিলিয়ে নাও। প্রথম প্রশ্নটি, হাডুডু ইজ ভেরি পপুলার গেম ইন বাংলাদেশ। হাডুডু বাংলাদেশের একটি জনপ্রিয় খেলা। এটা হলো অ্যান আউটডোর গেম। ইট রিকোয়ার্স, এতে প্রয়োজন, স্মল প্লেগ্রাউন্ড, দ্য ফিল্ড, টি অবশ্যই ক্যাপিটাল লেটার, যেহেতু বাক্যের প্রথমে শূন্যস্থান, তার জন্য দ্য ফিল্ড ইজ ডিভাইডেড ইন্টু টু ইকুয়াল পার্টস, আ লাইন ইজ ড্রোন অ্যাক্রস দ্য মিডল অফ দ্য ফিল্ড। আশা করি তোমাদের 5টাই হয়েছে, 5টা না হলে সমস্যা নেই, 4টা টার্গেট ধরতে পারো, কেননা আর্টিকেল অনেকের ভুল যেতেই পারে, স্বাভাবিক, এটাতে এক ভুল গেলে কষ্টের কিছু নাই। আচ্ছা, এরপর আসো আমরা রাইট ফর্ম অফ ভার্বসে চলে যাচ্ছি। সবাই ভিডিওটি পজ দাও, তোমাদের সময় শুরু হচ্ছে এখন। আশা করি সময় নিয়েছো, এবার তোমরা আনসারগুলো আমার সাথে মিলিয়ে নাও, তার কার কয়টা হলো। প্রথম প্রশ্নটি লেখা হয়েছে ইউ হ্যাড বেটার। তোমরা সবাই জানো হ্যাড বেটার একটা মোরাল অক্সিলারি ভার্ব। হ্যাড বেটার, উড, রাদার, হ্যাড সোনার, উড সোনার, এই যে মোরাল রয়েছে, তারপর ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মোরালের পর সবসময় V1 মানে পরিবর্তন হয় না, যা আছে তাই। ইউ হ্যাড বেটার গো হোম নাও, তুমি বরং এখন বাড়ি যাও। তাহলে শুধু তোমার গো এর নিচে আন্ডারলাইনটা হবে, আমরা গো এর নিচে আন্ডারলাইন করে উত্তরটা করে দিতে পারি। আবার শুধু উত্তরও পরীক্ষা লিখতে পারো,
আমি সাজেস্ট করি তোমরা পুরোটা লিখবে। বি নম্বর, হি ভিজিট দ্য নিঝুম আইল্যান্ড ডিউরিং নেক্সট সামার ভ্যাকেশন। এখানে নেক্সট কথাটা রয়েছে, যেহেতু নেক্সট কথাটা রয়েছে সেহেতু তোমাকে অবশ্যই বুঝতে হচ্ছে এটা অবশ্যই ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে আমাকে প্রথমে লিখতে হবে হি উইল ভিজিট, সে ভ্রমণ করবে, দ্য নিঝুম দ্বীপ আইল্যান্ড ডিউরিং নেক্সট সামার ভ্যাকেশন। সে দে রিপেয়ার দ্য রোড বিফোর ইট রেন্ট, বৃষ্টি হওয়ার পূর্বে তারা রাস্তাটিকে মেরামত করেছিল। তাহলে দেখো বিফোর রয়েছে, তাহলে বিফোর যদি থাকে তাহলে তোমরা সবাই জানো যে বিফোরের বাম পাশে হ্যাড প্লাস V3। দে হ্যাড রিপেয়ার্ড দ্য রোড, তারা রাস্তাটিকে মেরামত করেছিল বিফোর ইট রেন্ট, বৃষ্টি হওয়ার পূর্বে। ডি, হি ফাউন্ড, সে দেখেছিল দ্য ডোর, দরজাটিকে ক্লোজ মানে বন্ধ। তুমি যদি দেখো এখানে একটা টুইস্ট আছে, অনেকেই হয়তো আইএনজি দিয়েছো, কিংবা দুটো ভার্ব থাকলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি, কিন্তু ঠিক আছে এখানে আইএনজিটা বসবে না, এখানে বলবে ক্লোজড। কেন কেন এর কারণটা ব্যাখ্যা দিচ্ছে। দেখো কেনটা হচ্ছে এই কারণে যে সে দেখেছিল দরজাটা, যদি তুমি আইএনজি দাও তাহলে কথাটা মানে হবে ক্লোজিং, মানে দরজাটা বন্ধ করছে। দরজাকে নিজেকে বন্ধ করে না, দরজাকে বন্ধ করা হয়। দেখো যদি একই বাক্যে দুটো ভার্ব থাকে এবং পরবর্তী ভার্বের যদি পেসিভ সেন্স আসে তাহলে আইএনজি বসে না। প্যাসিভ সেন্স না থাকলে মানে প্যাসিভ সেন্স থাকলে আইএনজি বসে না, প্যাসিভ সেন্স থাকলে V3 বসে। তাহলে যেখানে প্যাসিভ সেন্স, দরজাকে নিজে বন্ধ মানে দরজা কি বন্ধ করছিল নাকি দরজাকে বন্ধ করা হয়েছিল? দরজাকে বন্ধ করা হয়েছিল। এই সেন্সটা সাধারণত পরীক্ষায় খুবই কম আসে, এটা একটা রেয়ার কেস এসেছে তাই শিখাইলাম। ন্যাচারালি আমরা আইএনজি দিয়ে থাকি 99% জায়গায় আইএনজি বসে, বাট এই একটা জায়গায় প্যাসিভ বোঝানোর কারণে এরকম প্যাসিভ খুবই কম আসে, প্যাসিভ বুঝালে V3 বসে। তাহলে হি ফাউন্ড দ্য ডোরস, সে দরজাটিকে দেখলো দরজাটা বন্ধ করা হয়েছে, ক্লোজড। আচ্ছা এখানে আমরা দেখলাম ফাইন, এরপরে আন্ডারলাইন করে দেবে পরীক্ষায় যারা শুধু পুরোটা উত্তর উঠাবা। এ নম্বর, পিপল স্টিল টক, মানুষ এখনো কথা বলে অফ হিম, তাকে নিয়ে, ইভেন আফটার হিজ ডেথ ইন 1954, তার 1954 সালে তার মৃত্যু হয়েছে, ঠিক আছে, কিন্তু মানুষ এখনো কথা বলে, তাহলে এটা প্রেজেন্ট টেন্স, এটা হচ্ছে তোমার কি প্রেজেন্ট টেন্স, তাই প্রেজেন্ট টেন্স বলতে হবে পিপল স্টিল টক, পিপল স্টিল টক, মানুষ এখনো কথা বলে অফ হিম, তার সম্পর্কে, ইভেন আফটার হিজ ডেথ ইন 1954। তারপরে দেখো এফ নম্বর, হোয়েন ইউ, এটা হচ্ছে ডব্লিউএস কোয়েশ্চেনের রাইট ফর্ম অফ ভার্বস। তো ডব্লিউএস কোয়েশ্চেনের রাইট ফর্ম অফ থাকলে তোমাকে ফর্মুলায় চলে যেতে হবে। প্রথমে ডব্লিউএস কোয়েশ্চেন হোয়েন, অক্সিলারি ভার্ব ডু, সাবজেক্ট ইউ, বাকি অংশ গো টু স্কুল টুডে। হোয়েন ডু, সরি ভুল বলেছি আমি, হোয়েন ডু ইউ গো টু স্কুল টুডে, তুমি আজকে কখন স্কুলে যাও, না সেটা না, তুমি কখন আজকে স্কুলে যাবে এরকম মেন করছে, ফিউচার মেন করছে। তাহলে হোয়েন উইল ইউ গো টু স্কুল টুডে থাকলে টুডেই, ঠিক আছে, আজকে তুমি কখন স্কুলে যাবে, এটা ফিউচার ইনডিফিনিট টেন্সকে ইন্ডিকেট করছে। আমি প্রথমে খেয়াল করিনি, তার জন্য হয়তো আমার ভুল হয়েছিল। এরপর আসো জি নম্বর, দ্য ট্রেন উইল নট লিভ প্রোভাইডেড দেয়ার ইজ ফগ, দেয়ার ইজ ফগ, দেয়ার ইজ ফগ। তাহলে দ্য ট্রেন উইল নট লিভ, ট্রেনটি ছাড়বে না, প্রোভাইডেড দ্যাট, যদি দেয়ার ইজ ফগ, কুয়াশা থাকে। মানে কন্ডিশনাল সেন্টেন্স, এই প্রোভাইডেড কিন্তু ইফের সিনোনিম, মানে ইফের বড় ভাই। তো এই মনে করো প্রোভাইডেড রয়েছে, তো এক পাশে শ্যাল উইল থেকে ডান পাশে প্রেজেন্ট টেন্স বসে, তাহলে এখানে ইফের অংশে প্রেজেন্ট টেন্স বসেছে, ইজ বসেছে, ইটস এ প্রেজেন্ট টেন্স। তাহলে এই হচ্ছে আমাদের 5 নম্বরের উত্তর, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বস। কার কয়টা হলো? আজকের পরীক্ষাটা মানে আজকের রিভিউটা বোধহয় একটু কঠিন, মানে একটু আনকমন এসেছে। দেখো এতে তুমি 25+ পাচ্ছ কিনা, নিজেকে তো দুর্গ ও প্রাচীর ভাঙতে হবে এবং নিজেকে প্রস্তুত করতে হবে, সেটাই আশা করি আমরা করছি। সো কে কত পেয়েছো এটাকে নিজেকে মার্ক দাও। আচ্ছা এরপরে আমরা চলে যাচ্ছি 6 নম্বর প্রশ্নে। আওয়ার নেক্সট আইটেম ইজ সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। এই সিনোনিম অ্যান্টোনিম আমাদের সবথেকে অন্যতম একটি আতঙ্কের আইটেম অনেকের কাছে, বাট আমরা করতে করতে কিছুটা ইজি বোধহয় হয়েছে রিভিউগুলো করতে করতে। সো তোমাদের সময় শুরু হচ্ছে এখন। আশা করি তোমরা পজ দিয়েছিলে, এবার তোমরা আমার সাথে উত্তরটা মিলিয়ে নাও।
প্রথমে সিনোনিম বা অ্যান্টোনিম কি চেয়েছে দেখো। প্রথম বক্সে চেয়েছে এক্সট্রাভ্যাগেন্ট। এক্সট্রাভ্যাগেন্ট শব্দের অর্থ হচ্ছে তোমার অপব্যয়ী, যিনি বেশি খরচ করেন। এক্সট্রাভ্যাগেন্ট। এর চেয়েছে কি অ্যান্টোনিম। তাহলে যিনি আয় বুঝে ব্যয় করেন তাকে আমরা ফ্রুগাল বলতে পারি, অথবা আমরা বলতে পারি ইকোনমিক্যাল। ইকোনমিক্যাল। আচ্ছা, বাক্য রচনা করা যাক। যেমন মিস্টার এক্স ইজ আ ফ্রুগাল পারসন। ফ্রুগাল ম্যান। মিস্টার এক্স একজন ফ্রুগাল মানুষ, আয় বুঝে ব্যয় করেন, মিতব্যয়ী মানুষ। আচ্ছা দেখো, এরপরে কি রয়েছে আমাদের প্রশ্নে। বি নম্বরে বলেছে চার্মিং। চার্মিং। চার্মিং মানে হচ্ছে মুগ্ধকর, মনোমুগ্ধকর। চার্মিং এর চেয়েছে সিনোনিম চেয়েছে, তাই তো? সিনোনিম লিখে নেবে এভাবে। তো এর বলতে পারো এলিগ্যান্ট। সো বিউটিফুল, সো এলিগ্যান্ট, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। আচ্ছা, তো এলিগ্যান্ট। এলিগ্যান্ট হচ্ছে তোমার চার্মিং বা গর্জিয়াস, ওয়ান্ডারফুল, ওকে, ইত্যাদি। আচ্ছা, এরপর কি হবে? তো এলিগ্যান্ট দিয়ে বাক্য রচনা করো যে শি ইজ লুকিং এলিগ্যান্ট। এলিগ্যান্ট, সে এলিগ্যান্ট দেখতে তাকে, মানে খুবই গর্জিয়াস দেখতে, খুবই চার্মিং তাকে দেখতে। সি নম্বর। সি নম্বর হচ্ছে কাট, মানে কেটে ফেলা। সরি, এটা হচ্ছে সিনোনিম, আমার ভুল হয়েছে, মানে লিখতে হবে আর কি। সিনোনিম। সিনোনিম। তো কাট মানে কেটে ফেলা। সিনোনিমের কি হতে পারে? সিনোনিমের কাঠের সিনোনিমটা হতে পারে তোমার কার্টেল, খর্ব করা। কার্টেল অথবা কার্ভ। কার্ভ। তো বাক্য রচনা করো। যেমন কি বলা যায় যে ইগনোরেন্স বা তোমার করাপশন, কার্টেলস, করাপশন, কার্টেলস আওয়ার ডেভেলপমেন্ট এফোর্ট। আমাদের উন্নয়নমূলক প্রচেষ্টাকে করাপশন কার্টেল করে ফেলে। এরপর রয়েছে ডি নম্বরে কি রয়েছে দেখো, কি রয়েছে এক্সপ্লয়েট। এক্সপ্লয়েট মানে হচ্ছে তোমার অত্যাচার করা। সিনোনিম চেয়েছে। তাহলে এক্সপ্লয়েট, এক্সপ্লয়েট সেক্স, তোমার কি বলেছে অপ্রেস, সাপ্রেস। যেমন দ্য পাকিস্তানি রুলার্স অপ্রেসড আস ইন 19 অপ্রেসড আজ, আমাদেরকে অত্যাচার করেছিল, শাসন করেছিল। এরপরে দেখো এই নম্বরে কি রয়েছে করাপশন, দুর্নীতি। এর কি চেয়েছে? চেয়েছে অ্যান্টোনিম, বিপরীত। করাপশন, দুর্নীতি, এর বিপরীত বলতে পারো তুমি সততা, মানে অনেস্টি। তো অনেস্টি বলা যায়। তাহলে অনেস্টি। অনেস্টি দিয়ে বাক্য রচনা যে পারবে না সে তো আসলে এখনো খুবই পিছনে আছে, বলতে হবে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তো সবার জানার কথা। তারপরে আসো, রয়েছে হচ্ছে তোমার ই গেল এফ। এফ এ বলেছে অথেন্টিক। অথেন্টিক তোমার আসল। এর কি চেয়েছে? অ্যান্টোনিম চেয়েছে, মানে বিপরীত চেয়েছে, তাই তো? অথেন্টিক, এন্ড রয়ে গেছে। অথেন্টিক এর অ্যান্টোনিম। অ্যান্টোনিম বলতে পারো অথেন্টিক মানে আসল, আসলে বিপরীত নকল, বা নকল যেটা মিথ্যা যেটা। তো ফেক বলতে পারো, ফেক বা ফলস। আর কারো কেউ যদি লেখো ইনঅথেন্টিক তাও ঠিক আছে, ইনঅথেন্টিক। তো বাক্য রচনা করো। যেমন ডু নট, ডু নট চুজ, কখনো বাছাই করবে না, ফেক ওয়ে, মিথ্যা পথ, বাজে পথ অনুসরণ করবে না। এটা গেল। আচ্ছা, এরপরে 6 নম্বরে আরেকটা প্রশ্ন আছে মেবি, তো এটা আমরা করে ফেলি। আরেকটা প্রশ্ন আছে কি অ্যাভর। অ্যাভর, অ্যাভর, অ্যাভর। অ্যাভরের কি চেয়েছে? সিনোনিম না অ্যান্টোনিম চেয়েছে। সরি, সিনোনিম চেয়েছে, সরি, সিনোনিম চেয়েছে। তো এর অ্যাভর মানে ঘৃণা করা, হেইট মানে ঘৃণা করা। তো বাক্য রচনা করো। আই হেইট অ্যান্ড এ ডিসঅনেস্ট ম্যান। আমি একজন অসৎ মানুষকে ঘৃণা করি।
সুপ্রিয় পরীক্ষার্থীরা, তোমাদের এই সিনোনিম কয়টা কার হলো একটু আমার সাথে মিলিয়ে নিতে পারো তোমরা তোমাদের উত্তরের সাথে। এই তোমার প্রথম বক্সে অর্থাৎ এই সিনোনিম অ্যান্টোনিম যদি একটা করে হয়, হাফ নম্বর নিজেকে প্রাইজ করো। আর যদি এই পাশের একটা হয় তাহলে হাফ করে, দুটোর সমন্বয় 1 নম্বর। কিন্তু এরকম করে যেকোনো 5টি প্রশ্নের উত্তর তোমাকে করতে হবে। তোমরা বক্স করে উত্তর করবে, সেটা আমার সাজেশনস বরাবরের মতোই থাকে। এবার চলে যাচ্ছে আমাদের 7 নম্বর, মানে 8 নম্বর 7 নম্বর প্রশ্নে। 7 নম্বর প্রশ্নে আছে তোমার চেঞ্জিং ওয়ার্ডস মানে পার্টস অফ স্পিচ। এটা সবাই করে ফেলো। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। আশা করি তোমার সময়টা নিয়েছো, এবার আমার সাথে উত্তরটা মিলিয়ে নাও। প্রথমে আসো, সাথে কি বলেছে? প্রথম শব্দটা রয়েছে থার্স্ট, তৃষ্ণা। থার্স্ট, তৃষ্ণা। এর চেয়েছে অ্যাডজেক্টিভ, থার্স্টি, তৃষ্ণার্ত। যেমন দেয়ার ওয়াজ এ থার্স্টি ক্রো, বা দ্য ক্রো ওয়াজ, বা উই ওয়ার ভেরি থার্স্টি, আমরা খুবই তৃষ্ণার্ত ছিলাম। ইনভেনশন মানে হচ্ছে আবিষ্কার, চেয়েছে কি? ইনভেনশনের চেয়েছে ভার্ব। তাহলে ইনভেন্ট আবিষ্কার করা। যেমন কলম, কি বলা যায় যে চার্লস ব্যাবেজ ইনভেন্টেড কম্পিউটার। এরপরে আছে হ্যাপিনেস। হ্যাপিনেস মানে সুখ, এটা হচ্ছে নাউন, এটার চেয়েছে অ্যাডভার্ব। তাহলে এর অ্যাডভার্ব যদি চাই তাহলে আমাকে এলওআই পর্যন্ত যেতে হবে, বলতে হবে হ্যাপিলি। যেমন হি ডিড দ্য ওয়ার্ক, অথবা হি লিডস হিজ লাইফ হ্যাপিলি, সে সুখের সাথে তার জীবন যাপন করে। এরপর হচ্ছে পুর। পুর মানে হচ্ছে গরিব, এর চেয়েছে নাউন, তো পুভার্টি, দারিদ্র। বাক্য রচনা করো যে পুভার্টি, দারিদ্র, ইজ দ্য হিন্ড্রেন্স, বাধা, টু হিজ ওয়ে অফ সাকসেস, তার সফলতার পথে দারিদ্রই হচ্ছে বাধা। এর পরের প্রশ্নটা কি আছে? ওয়াইড। ওয়াইডের কি চেয়েছে? ওয়াইড মানে হচ্ছে চওড়া, তো এর চেয়েছে ভার্ব ওয়াইডেন, চওড়া করা বা প্রশস্ত করা। তো বাক্য রচনা করি, যেমন এডুকেশন, শিক্ষা, ওয়াইডেন্স আওয়ার নলেজ, আমাদের জ্ঞানকে প্রসারিত করে। এরপর আসো, লেখা রয়েছে সিগনিফিক্যান্ট। সিগনিফিক্যান্ট এর চেয়েছে কি? নাউন। তোমরা জানো যে যে সকল শব্দের শেষে এএনটি বা ইএনটি রয়েছে, সেখানে টিটা বাদ দিয়ে সিই বা সিওয়াই দিলে সেটা নাউন হয়ে যায়। তাহলে সিগনিফিক্যান্টে নাউন হবে সিগনিফিক্যান্স, গুরুত্ব। তো বাক্য রচনা করো সিগনিফিক্যান্স দিয়ে। যেমন হি ডাজ নট আন্ডারস্ট্যান্ড, সে বোঝে না, দ্য সিগনিফিক্যান্স অফ রিডিং নিউজ পেপার, সে সংবাদপত্র পাঠের গুরুত্ব বোঝে না। শেষ প্রশ্ন রয়েছে এলিমেন্ট। এলিমেন্ট মানে উপাদান। এলিমেন্ট এর চেয়েছে অ্যাডজেক্টিভ। দেখো অ্যাডজেক্টিভ হচ্ছে এলিমেন্টারি, প্রাথমিক। এলিমেন্টারি, প্রাথমিক। যেমন আই গট মাই এলিমেন্টারি এডুকেশন, আমি আমার প্রাথমিক শিক্ষা গ্রহণ করেছিলাম ফ্রম মাই মাদার, আমার মায়ের কাছ থেকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের কয়টা হয়েছে তোমরা আমার সাথে উত্তরগুলো মিলিয়ে নিতে পারো। এ পর্যায়ে চলে যাচ্ছে আমাদের পরবর্তী আইটেম, সেটা হচ্ছে তোমার কি? পাঞ্চুয়েশন মার্কস। তোমরা সবাই ভিডিওটি পজ দাও, পজ দিয়ে তোমরা উত্তরটি আমার সাথে করে ফেলো। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। আশা করি তোমরা করে ফেলেছো, এবার উত্তরটা আমার সাথে মিলাও। প্রথমত এটা হচ্ছে দি লাঞ্চেন গল্পের অংশবিশেষ, আর এই গল্পটি থেকে বেশি পাঞ্চুয়েশন মার্কস এসে থাকে। তার জন্য এই রিলেটেড যে পাঞ্চুয়েশন মার্কস তোমরা পাবে, এটাকে অবশ্যই সাইডিয়া ধরতে হবে। মানে সাইডিয়া ধরতে মানে খুবই গুরুত্বপূর্ণ আর কি, এটা বোঝাচ্ছি। তো aren't you going to have aren't you going to have any, আপনি কি কিছু খাবেন না? প্রশ্নবোধক চিহ্ন, ইনভার্টেড কমা, শেষ। যেহেতু তার কথা শেষ, এখন মহিলা বলবে নো, কমা, I never eat অ্যাসপারাগাস, আমি অ্যাসপারাগাস খাই না।
আচ্ছা, ফুল স্টপ। আচ্ছা, আমি অ্যাসপারাগাস খাই না। আচ্ছা গেল। এরপর ইনভার্টেড কমাস শেষ। আবার নতুন করে কথা শুরু। I know আমি জানি there are people এটা হচ্ছে তোমার মহিলার কথা। আর লেখকের কথা হচ্ছে no I never eat at Paragas এটা লেখকের কথা। তো কি বলা যায় যে I know there are people who don't যেহেতু ডোন্টটাকে পুরোটা মানে সংক্ষিপ্ত করে দেয়া রয়েছে। ডোন্ট লাইক দেম আমি তাদেরকে পছন্দ করি না। কি বলছে? I know there are people who don't like them সরি আমি জানি কিছু মানুষ আছে যে অ্যাসপারাগাস পছন্দ করে না। ফুল স্টপ। লাইক দেম। ফুল স্টপ। দ্য ফ্যাক্ট ইস ব্যাপারটা হলো এটা কি হয়েছে? ইউ হচ্ছে এটা ইউ হবে। দ্যাট ইউ রুইন দ্য ফ্যাক্ট ইস দ্যাট ইউ রুইন your palate by all the meat you eat. আপনি যে মাংস খেয়েছেন তাতেই আপনার পেট ভরে গিয়েছে। তার জন্য আপনি এখন এখান থেকে এটা খেতে পারবেন না। মূলত ব্যাপারটা এইটা। এনিওয়ে তো আমরা কত পেলাম? নিজেকে নিজে নম্বর দাও। কত হতে পারে এখান থেকে? বা কত নম্বর তুমি প্রাইসড হতে পারো? আমরা চলে যাচ্ছি আমাদের সর্বশেষ আজকের আইটেম সেটা হচ্ছে ট্রান্সলেশন। কে কত পাচ্ছ? সবাই পজ দিয়ে আনসারটি করে ফেলো। তোমার সময় শুরু হচ্ছে এখন। আশা করি পজ দিয়েছো, এবার উত্তরটা মিলে নাও। প্রতিদিন সড়ক দুর্ঘটনা বেড়ে যাচ্ছে। তাহলে রোড অ্যাক্সিডেন্টস আর ইনক্রিজিং বেড়ে যাচ্ছে ডে বাই ডে প্রতিদিন। বা এভরিডে। তুমি ডে বাই ডেও বলতে পারো বা এভরিডেও বলতে পারো। অনেক লোকের মৃত্যু হচ্ছে। তাহলে মেনি পিপল আর বিং কিল্ড। অনেক মানুষের মৃত্যু হচ্ছে। যানবাহন চালকদের আরো সতর্ক হতে হবে। তাহলে তোমার আ যানবাহন, তাই তো? যে ভেহিকলস ড্রাইভার্স হ্যাভ টু বি মোর কেয়ারফুল। ভেহিকলস না ভেহিকল ড্রাইভার্স সরি। ভেহিকল ড্রাইভার্স হ্যাভ টু বি মোর কেয়ারফুল। আরো বেশি কেয়ারফুল হতে হবে। পথচারীরাও এ দায় থেকে মুক্ত নয়। তাহলে পথচারীরা পেডেস্ট্রেন্স পথচারীরা। ভুলটা কোথায় হলো? আচ্ছা পেডেস্ট্রিয়ানস সরি RIANS হবে। পেডেস্ট্রিয়ানস আর অলসো নট ফ্রি ফ্রম দিস লায়াবিলিটি। লায়াবিলিটি মানে দায়। মানুষের জীবন অনেক দামি। তাহলে হিউম্যান লাইফ ইজ মোর ভ্যালুয়েবল। দেখো তো কার কটা হলো? এখানে ৫ টা লাইন আছে। ৫ লাইনে ৫ নম্বর। তোমরা কত পেয়েছো? এটা একটু তোমার নিজেকে দাও, মানে নম্বর দাও এবং এই পুরো আমাদের এতক্ষণের অনুশীলনে সেফ জোনে কে আছো 25+ পেয়ে এবং রিস্কি জোনে 25- পেয়ে কে আছো? যারা 25 এর কম পেয়েছো তারা একটু আরো ভালো করে পড়াশোনা করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের ২ তারিখ পরীক্ষা। একেবারে সন্নিকটে পরীক্ষা আমাদের রয়েছে। তো এই আজকের মডেল টেস্টের মাধ্যমে তুমি যদি গ্রামারে 25+ পেয়ে যাও তাহলে বুঝতে হবে তোমার প্রস্তুতি মোটামুটি ভালো আছে। আর যাদের এখনো 25 এর নিচে আসে তাদের কিন্তু প্রস্তুতি এখনো বাকি রয়েছে। সো তোমরা যারা 25 এর প্লাস পেয়েছো তোমরা যদি কমেন্টে জানিয়ে দাও এবং তোমাদের 25 এর নিচে যারা পেয়েছো তারা যদি একটু কমেন্টে জানিয়ে দাও তোমাদের কথা যে কিভাবে উত্তরণ করা যায় সে ব্যাপারে পরামর্শ হয়তো পেয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যারা এখনো পর্যন্ত গ্রামারে বেশ প্রস্তুতির ঘাটতি রয়েছে তাদের শেষ মুহূর্তের সাজেশনসের পিডিএফ কপি তোমরা সংগ্রহ করতে পারো। পুরো সাজেশনের পিডিএফ আমি তোমাদেরকে সাজিয়ে দিচ্ছি। যেমন ধরো ২০টি পিডিএফ আমি টোটাল আইটেমগুলোকে ভাগ করেছি। যেমন মনে করো ফাইনাল সাজেশনস একটা পিডিএফে রেখেছি। তারপরে হচ্ছে তোমার আনসিন প্যাসেজ একটা পিডিএফে, তারপর সেন্টেন্স কারেকশন, ডব্লিউএস কোয়েশ্চেন, রাইট ফর্ম অফ ভার্বস, আর্টিকেল, রিয়ারেন্স, পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন, চেঞ্জিং ওয়ার্ড, অ্যান্টোনিম, ট্রান্সলেশন, সিনোনিম, তারপরে হচ্ছে তোমার নোটিশ রাইটিং, পোস্টার
অ্যাডভার্টাইজমেন্ট, মেমো অ্যান্ড স্লোগান, অ্যাপ্লিকেশন রাইটিং, লেটার রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, এসে রাইটিং, এরকম সব আইটেম তোমাকে এই ২০টি প্যারাগ্রাফে আনসার সহকারে, টেকনিক সহকারে, সাজেশনস, উত্তর সহ সবকিছু দেয়া রয়েছে। সো এটাকে সংগ্রহ করার জন্য তোমাকে স্বল্প মূল্যে নামমাত্র কিছু টাকা পে করতে হবে এবং কিছুটা শর্ত সাপেক্ষে তুমি এটা সংগ্রহ করতে পারো। এটা সংগ্রহ করার জন্য আমার সাথে অতি সত্বর যোগাযোগ করো 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপ, এসএমএস করে। এবং তুমি এসএমএসে শুধু এটুকু লিখলেই যথেষ্ট যে পিডিএফ লাগবে। দ্যাটস এনাফ। তোমার সাথে যোগাযোগ করা হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, শেষ মুহূর্তে যাদের এলোমেলো লাগছে, পড়াশোনা হয়তো তোমাদের এলোমেলো অনেকের কাছে মনে হয়েছিল, কিন্তু এই মডেল টেস্টগুলোর মাধ্যমে তোমাদের হয়তো কিছুটা গোছানো লাগছে। তো তোমাদের এই মডেল টেস্টগুলো কেমন লাগছে যদি একটু কমেন্টে জানাও, সেটা ভালো লাগবে। আরেকটা রিকোয়েস্ট সবাইকে করব, তোমরা প্লিজ ক্লাসগুলোকে একটু শেয়ার করে দিও। শেষ মুহূর্তে তোমাদের একটি শেয়ারে হয়তো অনেকেই এই ক্লাসের খবরটা পাবে এবং সে উপকৃত হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রস্তুতি অনেক ভালো হোক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।